ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রাহুল প্রীতি অফিসিয়াল। তো চলো আজকে কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি। আমার সঙ্গে যাচ্ছে দিদি, ওর মেয়ে, বড়দির মেয়ে যাচ্ছে, আর রাহুল যাচ্ছে। তো চলো কোথায় ঘুরতে যাই দেখি, তোমাদের কাছে শেয়ার করি। তো রাস্তায় বেরিয়ে ভিডিও অন করছি। তো গাড়িতে এসেছিলাম, বাচ্চাকে ধরতে হয়েছিল, তার জন্য পুরো রাস্তাটা দেখাতে পারিনি তোমাদেরকে। তো দেখো আমরা এসছি জায়গাটার নাম কি বলছি? সেলমাবাদ। না, সেলমাবাদ। এটা সেলমাবাদ না। পাথরঘাটা সেলমাবাদ। তো এখানে এসছি পাথরকাটা সেলমাবাদ, আমরা কেলেঘাই নদী বলি। তো কেলেঘাই নদীটা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কেলেঘাই নদী কেমন। তো বৃষ্টির জন্য জল পুরোটাই মানে জল ভর্তি হয়ে গেছে। তো কিছুদিন রোদের কারণে জলটা অনেকটাই টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। তো দেখো ওইখানে আমার ছেলে ছুটছে, এখানে মেজদির মেয়ে, বড়দির মেয়ে। টাকা ওই ডুনুমা তাকাও, টাটা বলে দাও, টাটা। তো নিজের ছবি দেখে খুব আনন্দ। তো চলো দেখাই কতটা জল ভর্তি হয়েছে। তো দেখছো তোমরা যে এতটাই জল ভর্তি হয়ে গেছে, তাও অনেকটা জল এখান থেকে অনেকটাই টেনে নিয়েছে কিছুদিন রোদ হওয়ার জন্য। তো এই 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 নদী পেরে আমরা দেখতে যাই, কেলেঘাই নদী পেরিয়ে আমরা দেখতে যাই ওই তুলসী চারার মেলা। ওখানে খুব মানে একটা বড় বিখ্যাত মেলা ওখানে। এইখানে আমার ছেলে, এইখানে পুচকি, এইখানে পুচকির মা এসছে এখানে ঘুরতে। তো এখানে এসছি ঘুরতে নয়, অনেক কিছু ইনস্টাগ্রামে রিলস দেবো, তার জন্য এসছি। তো ইউটিউবেও কিছু রিলস দেওয়ার আছে, তো ইউটিউবে শুধু ব্লগ করছি। আর তো তার জন্য ইউটিউবে বেশিরভাগ ব্লগটা দিচ্ছি। ব্লগটা আপলোড করতে, তারপরে এডিট করতে অনেকটাই টাইম লেগে যায় বলে রিলসগুলো দেয়া হয় না। তার জন্য ইউটিউবে রিলস দেওয়ার জন্য, ইনস্টাগ্রামে রিলস দেওয়ার জন্য এখানে আসা। তার জন্য বললাম এখানে এসছি, কেলেঘাই নদী কেমন বা কোন দিক দিয়ে আমরা মেলা দেখতে যাই না যাই, ওইটা শেয়ার করার জন্যই আজকের ব্লগ বানানো। তো চলো রিলস বানিয়ে তারপরে ভিডিও কন্টিনিউ করছি। আমরা বানিয়ে নিয়েছি রিলস। তো আমরা এই দিকটা একটু এসছি, ওরা ওই দিকটা বসছে। তো আমার ছেলে ওইখানে বাইকের কাছে আছে, ওর বাবাও ওর বাইকের কাছে আছে। তো তোমরা দেখলে যে আমরা কোথায় এসছি, কোন নদীতে এসছি। তো এখানে বলতে গেলে অতটাও নদী নয়, তো অনেকটাই রোদের কারণে জল টেনে নিয়েছে, তোমাদেরকে তো আগেই বললাম। তো তো তোমরা তো ইউটিউবে রিলস অবশ্যই দেখতে পাবে। তো ইনস্টাগ্রামের রিলস আমি লাস্টের ভিডিওতে তোমাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দেবো। তো তোমরা ওখানে গিয়ে ফলো করে নিও, লাইক করে দিও। তো চলো এবার বাড়ি ফেরা যাক। তো আমি যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার পথে একটা মন্দির তোমাদেরকে দেখাবো। তো আমরা সেটা চৈত্র মাসে সবাই, আমার বাড়ির ফ্যামিলি সবাই যায় জল ঢালতে ওখানে। তো এখানে মন্দিরটা পাথরঘাটার মন্দির, শিব মন্দির, তোমাদেরকে দেখাবো যে কত বড় মন্দির। চলো তো ওখানে নেমে ভিডিওটা কন্টিনিউ করছি। পাথরঘাটার মন্দির, এই দেখো এটা হচ্ছে শিব মন্দির। তো এখানেই জল ঢালা হয়। ওর পাশে এই দোকানঘাট আছে। তো এইদিকে আমরা মানে কি এইদিকে স্নান করে, এইখানে স্নান করি, এইখানে জল ভেতরে গিয়ে ঢালি। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, ও হেঁটে হেঁটে যাচ্ছে, প্রচণ্ড দুষ্টু করছে। ডুনুমা হাঁটে।
তো এইদিকে সব মানে যারা জল ঢালতে যায় তারা যাত্রীগুলো এই সাইডে বসে। তো এইখানে থাক মতন করা আছে, এই 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 যে থামগুলো করা আছে এইখানে থাক মানে এই থাকে বাঁক থাকে। তো চার সাইডে ফুল গাছ লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো দেখো, তো দেখতে পাচ্ছ অনেক ফুল গাছ লাগানো আছে চার সাইডে। ওই ওই যে ওইটা হচ্ছে শ্মশান। ওইখানে দেখতে পাচ্ছ আমার জল ভর্তি হয়েছে, জল ভর্তি হয়েছে দেখ, ডুবে গিয়ে জল দিতে হবে। তাকে ধরবো আমি গিড় গিড় করে ছুটে চলে। পুকুর ধারে কিন্তু না। হ্যাঁ হ্যাঁ দেখো চলে যাচ্ছে। তো চলো এই দিকটা তাকে কোলে নাও। তো চলো যেইখানে আমরা স্নান করি সেইখানটা অনেকটাই জল জল জমে গেছে। তো আমাদের ওখানে বেশি জল পুরো মানে এখানে থাক যে সিঁড়ি ছিল সেই সিঁড়িটা ডুবে গিয়ে পুরো রাস্তায় জল উঠে এসছে। বেশি সাইডে যাবে না, দেখতে পাচ্ছ পুরো রাস্তায় জল উঠে এসছে। তো দেখো সিঁড়িটার থামবেল এই জায়গাটা, এই যে এই দু সাইডে যে বিট অত যাবে না, ওই দু সাইডে বিট অতটাই ইয়ে। তো পুরোটাই জল মানে রাস্তার দিকে জল চলে এসছে, এই দেখো রাস্তায় জল চলে এসছে। এই ওই জায়গাটা যে হালকা হালকা মতন সাদা সাদা ভাব বোঝা যাচ্ছে, ওই জায়গাটা সিঁড়ি মানে তার নিচের সিঁড়ি, রাস্তা অবধি জল তুলে এসছে পুরো। বেশ করছি। কিছু লোক ছিল চেনা পরিচিত, তো আমরা ঘরোয়া কথা বলি তার জন্য বুঝতে পারবে না, তাই ক্যামেরাটা কিছু কারণের জন্য অফ করতে হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর হয়েছে। তো মন্দিরটা হোয়াইট কালার করা হয়েছে, এখনো ঠিক মতন কালার দেয়া হয়নি, এখনো পুরো কালার দেওয়া হয়নি, হোয়াইট কালার দেওয়া হয়েছে। তো এখানে সবাই বিশ্রাম নেয়, বাবার সেবা করে। তো এই সাইডে যে তোমাদেরকে বলছিলাম যে চেনা পরিচিত কিছু লোক আছে, তার জন্য ওটা ভিডিও অফ করতে হয়েছে, কারণ ওরাও সেই বাবার সেবা করছে। বাবার ভক্ত ইনি একজন আছে, এনার বর একজন আছে, বাবার ভক্ত তাই তো, কি বাবার ভক্ত যতদিন তারপরে বাবা। তো এই দিকটাও তো তোমাদেরকে দেখালাম, মন্দিরটাও তো তোমাদেরকে দেখালাম। চলো হাফ রাস্তা বাড়িতে গিয়ে দেখানো হবে। তো বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করলাম। তো ভিডিওটা এবার শেষ করতে হবে, প্রচণ্ড বড় হয়ে গেছে। তো রাস্তায় ভিডিও দেখাতে পারিনি, রাস্তায় যে বাড়ি এসেছিলাম ভিডিও দেখাতে পারিনি, যাবার সময়ও তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। মানে কি বলবো, বাড়িতে এবার সবাই এসছে, তো অনেক কথাবার্তা বলছে, শুনতে পাবে না অবশ্যই। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটাকে শেষ করি। তো তোমরা লাইক সাবস্ক্রাইব সব করে দিও, বলতে হবে না। তো চলো টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।